আমার বাবা মা তার বাবা মা, এটা নিয়েই একটা পরিবার হয়। আর যখন নাকি দুইটা পরিবার মিলে তখনই কিন্তু একটা বন্ধন তৈরি হয়, একটা বিয়ে তৈরি হয়, একটা বিয়ে হয়। কিন্তু আমরা মনে করি যে না, আমি ছেলেকে পাইছি, ছেলেকে বিয়ে করি, এটাই আমার জীবন, এটাই আমার সংসার। কিন্তু তার বাইরেও তো অনেক কিছু থাকতে পারে। ছেলের বাবা মা থাকে, ভাই বোন থাকে, এদেরকে নিয়ে যে থাকতে হয় সেটা আমরা বুঝি না। আর আমরা যতটুকু বুঝি ততটুকু বাবা মারা বুঝতে চায় না। বাবা মারা চায় যেন আমার মেয়েটা স্বামীকে নিয়ে আলাদা থাকে, একা থাকে, তাহলে আমার মেয়ে ভালো চলতে পারবে। আর যদি এরকম না হয়, আর মেয়ের সাথে কি করে, মনে মনে হলো একটু যদি কোনো কিছু হয় মেয়ের সাথে, স্বামীর সাথে, মাকে যদি একটু ফোন দিয়ে বলে, তখন মা কি করে, ছেলে মেয়ের একটা বিয়ে না, এই বিয়েটা আমি মনে করি এই একটা পরিবার, যেমন ধর একটা পরিবার, আমার বাবা মা তার বাবা মা, এটা নিয়েই একটা পরিবার হয়। আর যখন নাকি দুইটা পরিবার মিলে তখনই কিন্তু একটা বন্ধন তৈরি হয়, একটা বিয়ে তৈরি হয়, একটা বিয়ে হয়। কিন্তু আমরা মনে করি যে না, আমি ছেলেকে পাইছি, ছেলেকে বিয়ে করি, এটাই আমার জীবন, এটাই আমার সংসার। কিন্তু তার বাইরেও তো অনেক কিছু থাকতে পারে। ছেলের বাবা মা থাকে, ভাই বোন থাকে, এদেরকে নিয়ে যে থাকতে হয় সেটা আমরা বুঝি না। আর আমরা যতটুকু বুঝি ততটুকু বাবা মারা বুঝতে চায় না। বাবা মারা চায় যেন আমার মেয়েটা স্বামীকে নিয়ে আলাদা থাকে, একা থাকে, তাহলে আমার মেয়ে ভালো চলতে পারবে। আর যদি এরকম না হয়, আর মেয়ের সাথে কি করে, মনে মনে হলো একটু যদি কোনো কিছু হয় মেয়ের সাথে, স্বামীর সাথে, মাকে যদি একটু ফোন দিয়ে বলে, তখন মা কি করে, না তুই সুখে নেই, তোকে নিয়ে আসবো, তুই চলে আয়, এখনই চলে আয়, ওকে লাথি মেরে ফালাই দিয়ে চলে আয়। কিন্তু এটা ঠিক না বলাটা, এটা ঠিক না। তখন মায়ের বলতে হবে কি, তোমার সংসারে কি হয়েছে না হয়েছে এটা তুমিই বুঝো। তুমি কোনো ভালো মোমেন্টের কথা হলে আমাকে বলবা, শেয়ার করবা। কিন্তু ভালো ভালো মোমেন্টে না হলে আমাকে বলবা না। হ্যাঁ, বলবা, আমি তোমার মা, কিন্তু কখন বলবা, যখন দেখবা তুমি পারতেছো না, তোমার আয়ত্তের বাইরে চলে গেছে, এটা পাঁচজনকে জানানো দরকার, সেই ক্ষেত্রে তুমি বলতে পারো। কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে আমাদেরকে বলবা না। আর কোনোভাবেই মাথায় আনবা না যে ডিভোর্স দেওয়া দরকার, কোনোভাবেই না। স্বামী যদি খারাপ পথে চলে যায়, পরকিয়া করে কারোর সাথে, তুমি যদি জানতে পারো, তুমি চেষ্টা করবে তাকে ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, মানে তোমার তুমি ওনার পায়ে ধরে, হাত, তুমি নিচে হও না, মেয়েরা নিচে হলে কি হয়, সবকিছু দিয়ে তুমি তাকে ফেরানোর ব্যবস্থা করো, চেষ্টা করো। তখন যদি দেখো তুমি পারতেছো না, তখন তুমি তোমার বাবা মাকে জানাও। কি আগে বাবা মাকে জানানোর আগে জানাতে হবে নিজের শ্বশুর শাশুড়িকে, তারা কি বলে, তাদের কথা মতামত শোনো, তারপর আমাদেরকে জানাও। কারণ শ্বশুর বাড়ির কথা, নিজের স্বামীর কথা যদি বাবা মাকে জানাই, তাহলে কে ছোট হয়, নিজের স্বামী ছোট হয়। যখন একটা মেয়ে যে স্বামীর পরকীয়ার কথা শোনে, তখন যদি সেই মেয়েটা নিজের বাবা মাকে না বলে নিজের শ্বশুর শাশুড়িকে বলে, নিজের ভিতরে রাখে, তখন ওই স্বামীটা বুঝতে পারে যে না, আরে আমার বউটা তো আমার সম্মানের দিকে তাকাইছে, আমার বউটা যেন আমার যেরকম সম্মানের দিকে তাকাইছে, আমি ওর সম্মানের দিকে তাকাবো। ও যেন আমাকে ফার্দার বলতে না পারে যে আমি পরকীয়া করি, আমি আর এই কাজ করবো না, কারণ সে তো আমাকে সম্মান দিচ্ছে, আমি কেন করবো। তোমার নিচু হওয়াতে, তোমার পায়ে ধরাতে সে যদি ফিরে আসে, তোমার সংসারটা টিকে, সেটাই ভালো আমি মনে করি। বাবা মাকে জানাইয়া ওই তাবিজ করে, ওই ফকিরের কাছে যে এটা করে এটা করে, এগুলো কিচ্ছু হয় না। কর্মের লেখা 12 মাস থাকে, আর এই তাবিজ ওগুলা কালাম কি, ওগুলা 6 মাস কেটে যায়, ওগুলা কোনো কিছু না। আর ওগুলা বলতে আমি জানি না কিছু আছে কিনা, তারপর যদি কিছু থাইকা থাকতে পারে, কোরআন হাদিসে আছে, থাকতে পারে। কিন্তু আমি বলতে চাই একটাই কথা, কি যে এই কথাগুলো সবসময় মনে রাখতে হবে, যে বাবা মা যখন মেয়েকে বিয়ে দিবে, তখন কোনো পরামর্শ, কোনো কিছু দিতে হবে না। হ্যাঁ, এই যে বললেন যে আমি একটা কথা শুনছি, যে সকাল 5টা বাজে উঠে মেয়ে মায়ের সাথে কথা বলে না, কেন মায়ের সাথে কথা বলবে কেন? 5টা বাজে কোনো মোমেন্টে তার ফ্যামিলির সাথে কথা বলার সময় না। হ্যাঁ, 5টা বাজে উঠতে পারে, উঠে নামাজ কালাম পড়বে, নিজের ঘরের কাজ কাম থাকে, নাস্তা বানাবে, শ্বশুর শাশুড়ি উঠবে, সে নিজের পরিচর্যার কাজ কাম করে শেষ করে সময় পেলে বাবা মাকে একটা ফোন দিতেই পারে, বাবা মার সাথে কথা বলতেই পারে। আর বাবা মা হচ্ছে জামাইকে ফোন দিবে, জামাই আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই, তুমি কি বাসা আছো কিনা, এরকম একটা বিষয় হবে। কিন্তু সেটা না করে কি করে মানুষ, সকালবেলা ওটা মার সাথে কথা বলে। হ্যাঁ, মার সাথে কথা বলে কমই, অনেক সময় দেখা যায় কি পরকিয়া করে, প্রেমিকের সাথে কথা বলে। তারপরে আবার মনে করেন যে আবার ছেলেরাও বউ ঘরে রেখে ঘুমায় থাকতেছে, সে তার প্রেমিকার সাথে কথা বলতেছে। কিন্তু এগুলা ঠিক না, এগুলো ঠিক না, এগুলো আপনারা বন্ধ না করলে এই ডিভোর্স কখনোই কমবে না। আর বিশেষ করে মায়েদেরকে সচেতন হতে হবে, যে মায়েরা কখনোই নিজের মেয়েকে মানে খারাপ কুপথে যেন টেনে না নিয়ে যায়। কারণ মেয়ে মানুষ, আমি যেটা মনে করি সম্মানের জিনিস, সেটা ঘরে থাকাই ভালো। আর যেখানে একবার বিয়ে হয়েছে, মায়েদের বলা উচিত যে তুমি লাল শাড়ি পরে গেছো, তুমি সাদা শাড়ি পরে আসবা, যত কষ্ট হোক পরিশ্রম হোক, যেন তুমি স্বামীর ঘর করতে পারো, স্বামীর ঘর করে আসবা। আর যদি কোনো কিছু হয়, সেটা জানাবা না মায়েদের, না জানে নিজে নিজে সলভ করার চেষ্টা করো। আপনার মূল ইটা কি, থিমটা কি, যে কি কারণে হয়, কি করলে আপনার এই ডিভোর্স থেকে আমরা আটকাতে পারবো? হ্যাঁ, আচ্ছা, মূল থিম হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন আমরা মায়েরা বিয়ে দিই সন্তানদের, তখন
আমাদেরকে ফোকাস রাখতে হবে যে আমার মেয়ে মেয়ে এক নাম্বার, আমার মেয়ে স্বামী সংসারে গেছে, সে স্বামী সংসার করবে। আর আমি এইখানে কোনোভাবেই কোনো পরামর্শ, কোনো ফকির, কোনো কিছু এটা আমি ঢুকাইতে পারবো না, কারণ এটা ঢুকাইলেই দেখা যায় ওই সংসারটা নষ্ট হয়ে যেতে চায়। আরেকটা কারণ হচ্ছে এই পরকীয়াটা বন্ধ করতে হবে। পরকীয়াটা যেমন কি, একটা ছেলে যখন জানতেছে যে ওই মেয়েটার স্বামী আছে, সন্তান আছে, তখন ওই ছেলেটা ওই মেয়েটার সাথে যেন সম্পর্ক না জড়ায়। আর একটা মেয়ে জানতেছে যে ওনার সংসার আছে, ওনার স্বামী আছে, ওনার বউ আছে, ওনার বাচ্চা কাচ্চা আছে, তখন আমিও আমার কাছে আসতেই পারে, ছেলে মানুষ আসতেই পারে। ছেলেরা মূলত একটু এরকমই হয়ে থাকে। ঠিক আছে, আসতে পারে, তখন আমার বলতে হবে যে না ভাইয়া, আপনার বউ পোলাপান আসতে, আপনি একটা বিবাহিত পুরুষ, আপনি আর ফার্দার কখনোই আমার কাছে আসবেন না, আর এই ধরনের কথা আমাকে বলবেন না। তখন কিন্তু এই ছেলেটা কোনোভাবে আর পরকীয়া করতে পারে না। পারে? পারে না। কারণ কিভাবে করবে? সে যার যার সাথে করতে যাবে সেই তো তাকে প্রশ্রয় দিচ্ছে না, সে কিভাবে করবে? তার করার তো কোনো অপশন নেই। কিন্তু আমরা মেয়েরা কি করি, যে থাকগা, আপনার বউ আছে, সমস্যা নেই, আমি জানছি, আপনি আমাকে জানাইছেন, আসেন, আমরা সংসার করি, সে জানবে না, এটা আরো বলি। এটা বলে আমরা কি করি, 4টা 5টা 6টা জীবন নষ্ট করে ফেলি। কারণ ওই ফ্যামিলিতে তারা হয়তো বা 2টা 3টা বাচ্চা থাকে, তার ওয়াইফ থাকে, সে থাকে, 4টা 5টা মানুষ, আমি একটা মানুষ। তারপরে আবার দেখা যাচ্ছে কি, আমার ঘরে তো বিয়ে হলে বাচ্চা কাচ্চা হতেই পারে, তাহলে কয়টা জীবন নষ্ট হয়ে গেল। তখন দেখা যায় কি, লাস্ট মুহূর্তে হয়তোবা এই সংসারটা নষ্ট হয়ে যায়, নয়তো ওই সংসারটা নষ্ট হয়ে যায়। তাহলে এগুলো আমাদের কোনো কিছুই দরকার নেই। আল্লাহ পাক যার সাথে যা লিখছে, আপনারা চেষ্টা করবেন। হ্যাঁ, প্রেম ভালোবাসা মানুষ করতেই পারে, সেটা সম্পূর্ণ বিয়ের আগে। বিয়ের পরে যারা পরকীয়া করেন কিংবা যারা পরকীয়া করতেছেন, তারা এটা থেকে সরে আসেন। দেখবেন আপনাদের জীবনটা খুবই ভালো হবে, সুখের হবে। নিজেদের জীবন নিজেরা অশান্তি করেন না, কারণ কি জানেন, পরকীয়া মানুষের জীবনটাকে একদম বিষিয়ে তোলে, শেষ করে ফেলে। আর এই পরকীয়া একবার যার জীবনে শুরু হয়, সেই জীবন শেষ হয় ডিভোর্স। ডিভোর্স ছাড়া কোনো আর উদ্ধার হতে পারে না। সেই সেইটা ডিভোর্স হবেই হবে, হয়তো বা বড় বউর সাথে, হয়তো বা ছোট বউর সাথে। আর আমি যতটুকু জানি বড় বউর সাথেই ডিভোর্সটা হয়ে যায়। তাহলে এই এত বছরে সাজানো একটা সংসার নষ্ট হয়ে যায়। এই ডিভোর্সটা আপনারা আটকান, নিজেদের কাছে নিজেরাই অনুরোধ করেন যে না, নিজেদের কাছে নিজে ওয়াদা করেন যে আমরা এই কাজগুলো আর করবো না। এই কাজগুলো না করে আমি যাকে বিয়ে করছি তাকে নিয়ে সুখে থাকি। আর মেয়েরাও চিন্তা করেন যে আমি যার কাছে আসছি তাকে নিয়ে সুখে থাকি। আর বাবা মার কথাগুলো একটু কম শোনেন, কারণ সব ফ্যামিলিতেই সব বাবা মারা ভালো বুদ্ধি দেয় না। অনেক বাবা মার আছে একটা ব্যবসা করে, ব্যবসা মানে কি, মেয়েকে বিয়ে দিলাম, বিয়ে দিয়ে কিছুদিন কিছু মাস সংসার করার পরে নিয়ে আসবো, মেয়ে এটা বলে সেটা বলে, হ্যাঁ নিয়ে আসবো, নিয়ে এসে একটা মোটা অ্যামাউন্টের একটা কাবিনের টাকা থাকে, সেটা নিয়ে আসার পরে মেয়েটা কিছু মাস চাকরি বাকরি করে। তখন দেখা যায় তার একটা বয়ফ্রেন্ড, একটা ফ্রেন্ড, একটা যাই হোক, সে তার আনমেরিড ছেলে পায় না, পাইলে একটা বিয়ে মানে ম্যারেড একটা ছেলে ধরে। ছেলে ধরার পরে সেই ছেলেটার সাথে সে অসামাজিক কাজে লিপ্ত হয়। তখন দেখা যায় তার কোনো কিছু করা থাকে না, কারণ সে তখন পরিস্থিতির শিকার হয়ে যায়। পরিস্থিতি তাকে এমন জায়গায় নিয়ে যায়, সে একটা ডিভোর্সি হয়ে যায়। তখন তখন ভাবে যে আল্লাহ, আমি আমার বাবা মার কথা শুনে কি ভুলটা করছি। কিন্তু তখন আর ভুলের কোনো কুল কিনারা থাকে না। ভুল তো ভুলই, তার কোনো কোন কিনারা পাওয়া যায় বলেন? না, একদমই না। পাওয়া যায় না। কারণ সেই ভুলটা যেন আমরা না করি, সেটা আমাদেরকে সেই থেকে আমাদের সচেতন হতে হবে। আর আমাদের এক মাথায় রাখতে হবে যাতে আমরা মেয়েদের সংসারে কোনোভাবেই ইনভলভ না হই। মেয়েরা তার সংসার নিয়ে সুখে থাকুক, সেটাই আমরা বলবো। আর এই যে ফকির, হুজুর, এগুলা থেকে আমরা বিরত থাকি, কারণ এগুলা এরা কিছুই করতে পারে না। এরা আরো মূলত সংসারটাকে নষ্ট করে দেয়।